আমরা যখন যোগব্যায়াম বা ইয়োগার কথা ভাবি তখন আমাদের মাথায় কি আসে? বেশিরভাগ সময়ই হয়তো ম্যাটের উপর করা নানা রকম শারীরিক ভঙ্গিমার ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু যদি এমন হয় যে এই প্রচলিত ধারণার বাইরেও যোগের একটা অনেক গভীর, অনেক পুরনো অর্থ লুকিয়ে আছে, চলুন আজ আমরা ডুব দিই সেই প্রাচীন জ্ঞানের গভীরে, যা যোগব্যায়াম সম্পর্কে আমাদের ধারণাই হয়তো পাল্টে দেবে। দেখুন, আজকের দুনিয়ায় যোগব্যায়ামকে প্রায়ই একটা শারীরিক অনুশীলন হিসাবেই দেখা হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা কত কঠিন সব আসন দেখি, আর সেগুলো দেখে মনে হয় মূল লক্ষ্যটাই যেন শরীরকে নিখুঁতভাবে বাঁকানো বা একটা কঠিন পোজ মাস্টার করা। আর সত্যি বলতে, এর জন্য যে শারীরিক দক্ষতা লাগে তা সত্যিই প্রশংসার যোগ্য। কিন্তু এটাই কি সব? কারণ প্রাচীন যোগের দর্শনটা ছিল একদম অন্যরকম। প্রশ্নটা শরীর নিয়ে ততটা ছিল না যতটা ছিল নিজেকে নিয়ে। আসল লক্ষ্য ছিল আমাদের ভেতরের জগৎটাকে বোঝা আর তাকে আয়ত্ত করা। আর এখানেই কিন্তু আধুনিক আর প্রাচীন যোগের মধ্যে মূল পার্থক্যটা লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে চলুন যা আমাদের সবচেয়ে পরিচিত সেখান থেকেই শুরু করা যাক। আজ যোগব্যায়াম একটা বিশ্বজোড়া ফিটনেস ট্রেন্ড, যা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন অনুশীলন করেন। অনেকেই তো যোগের জগতে আসেন এর শারীরিক সুবিধার জন্য, যেমন ধরুন শরীরের নমনীয়তা বাড়ানো বা আজকের এই ব্যস্ত জীবনের মানসিক চাপ থেকে একটু মুক্তি পাওয়া। আবার কেউ কেউ আছেন যারা কঠিন আসনগুলো আয়ত্ত করার চ্যালেঞ্জটা নিতে ভালোবাসেন। এই সবগুলোই কিন্তু দারুণ উপকারিতা। তবে এগুলো কি যোগের সম্পূর্ণ চিত্রটা তুলে ধরে? এখন চলুন আমরা একটু অতীতে ফিরে যাই, সেই প্রাচীন ধারণার দিকে যা সময়ের সাথে সাথে প্রায় হারিয়েই গেছে। প্রাচীন যোগের উদ্দেশ্য কিন্তু আজকের ধারণা থেকে অনেক বেশি গভীর ছিল, আর জীবনকে বদলে দেওয়ার মতো শক্তিশালী ছিল। যোগ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে। এর মানে কি জানেন? এর মানে হলো যুক্ত করা বা মিলন। মানে এটা শুধু শরীরচর্চা ছিল না, এটা ছিল একটা পুরোদস্তর আধ্যাত্মিক বিজ্ঞান। এর আসল লক্ষ্য ছিল আমাদের এই আমি বা আমার এই বিচ্ছিন্ন ভাবনার বাইরে গিয়ে চারপাশের সবকিছুর সাথে একটা গভীর সংযোগ অনুভব করা, এক কথায় একতা উপলব্ধি করা। তো এখানে আমরা আসল পার্থক্যটা দেখতে পাই। দেখুন, আধুনিক অনুশীলন যেখানে শরীরকে কেন্দ্র করে চলে, যার লক্ষ্য শারীরিক দক্ষতা অর্জন, সেখানে প্রাচীন বিজ্ঞানটা ছিল মনকে কেন্দ্র করে। এর লক্ষ্য ছিল আধ্যাত্মিক মুক্তি, মানে আত্ম উপলব্ধির মাধ্যমে ভেতরের আসল শান্তিটা খুঁজে পাওয়া। তাই আধুনিক যোগ থেকে আমরা যেখানে স্বাস্থ্য আর ফিটনেস পাই, প্রাচীন যোগের চূড়ান্ত ফল ছিল নিজেকে নতুন করে চেনা বা আত্ম উপলব্ধি। তাহলে প্রশ্ন হল, প্রাচীন যোগীরা কিভাবে এই আত্ম উপলব্ধির পথে এগোতেন? তারা মূলত তিনটে মৌলিক শক্তিকে আয়ত্ত করার উপর জোর দিতেন: আমাদের মন, আমাদের ভেতরের প্রাণশক্তি আর আমাদের আসল সত্তা বা আত্মা। এর প্রথম ধাপটা ছিল মনকে আয়ত্ত করা। আমাদের মনটা যে সারাক্ষণ এদিক ওদিক লাফালাফি করে, যেটাকে বলে মাঙ্কি মাইন্ড, যোগের কাজ হল সেই মনের ঢেউগুলোকে শান্ত করা, যাতে সবকিছু স্বচ্ছভাবে দেখা যায়। দ্বিতীয়টা হল শক্তির নিয়ন্ত্রণ, যাকে বলা হয় প্রাণ। ভাবা যেতে পারে এটা আমাদের শরীরের ভেতরের একটা ব্যাটারির মতো। যোগীরা শ্বাসপ্রশ্বাসের বিশেষ কৌশলের মাধ্যমে এই শক্তিকে নিয়ন্ত্রণ করে নিজেদের জীবনী শক্তি বাড়াতেন। আর সবশেষে আসে আত্মার শক্তি। এর মানে হল আমি বা অহংকারের ঊর্ধ্বে উঠে সেই একতার অনুভূতি এবং গভীর আত্মসচেতনতা লাভ করা। তাহলে এর মানে কি? এই যে আমাদের আধুনিক যুগের অনুশীলন ছেড়ে দিতে হবে? একদমই না। বরং আসল সুযোগটা হলো এই দুটো পথের মেলবন্ধনে। আমরা এই প্রাচীন জ্ঞানকে পুনরায় আবিষ্কার করে আমাদের আজকের অনুশীলনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে পারি। একটা কথা আছে যেটা পুরো বিষয়টাকে এক কথায় নিখুঁতভাবে তুলে ধরে। প্রাচীন যোগের আসল লক্ষ্য শরীরকে বাঁকানো ছিল না, বরং মনকে সোজা করা ছিল। এটা এমন একটা ভাবনা যা আমাদের যোগ অনুশীলনের উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সুতরাং পরের বার যখন কেউ যোগ ম্যাটে দাঁড়াবেন, তখন শুধু শরীর চর্চার কথাই নয়, বরং এর পেছনের হাজার হাজার বছরের পুরনো এক আত্ম আবিষ্কারের যাত্রার কথাও হয়তো ভাবা যেতে পারে। প্রশ্নটা এটা নয় যে এই প্রাচীন শক্তি আমাদের ভেতরে আছে কি না, প্রশ্নটা হল আমরা কি একে জাগিয়ে তুলতে প্রস্তুত।